যদি ওয়ার্ড বাই ওয়ার্ডটা বুঝি তাহলে আমরা এটা আরও মহব্বত নিয়ে পড়তে পারবো, আমাদের মনের মধ্যে আরও ইখলাস আসবে, আরও টান আসবে, ভালোবাসা আসবে, বুঝে বুঝে পড়বো। তো এইটার একটা এফেক্টও হবে, যারা শুনতেছে তাদের উপর এটার একটা এফেক্ট হবে। তো যেহেতু মুহররম মাস শুরু হয়েছে, আমরা মুহররমের মধ্যে ফেমাস 3টা কালাম আমাদের এর মধ্যে পড়ি, মাজলিসগুলোর মধ্যে পড়ি। বলতে পারবা কি কি? আরে চিন্তা করো, একটা বলো ইশকে ইবতিদা হোসেন, এটা একটা ফেমাস, আমাদের খানদানের সাথে রিলেটেড একজন, আমাদের বড় আব্বার মুরিদ খাজা মোহাম্মদ সালিম সাহেব, উনি এটা লিখছেন, নওয়াবাড়ির একজন নামি দামি সাহেব। তারপর আরেকটা কালাম আমরা পড়ি হচ্ছে গিয়ে वो देखो नूरे ऐने सैयदे अबरार बैठे हैं, এটাও নওয়াবাড়ির একজন নামি দামি শায়ের, খুব সম্ভবত খাজা বেদার বাখত উনি লিখেছেন, ঠিক আছে। আরেকটা আমরা পড়ি হচ্ছে গিয়ে ছে দে এ হাম নশীদের দাস্তানে কারবালা, এটা হচ্ছে লিখেছেন আরেকজন নামি দামি শায়ের। দেখো নওয়াবাড়ির মধ্যে কত ভালো ভালো শায়ের ছিলেন, আমরা ওনাদের মান রক্ষা করতে পারি নাই, আমরা কিন্তু এখন প্র্যাকটিস করি না উর্দু যেভাবে প্র্যাকটিস করা উচিত। ওনারা লিখে গেছেন, ওনার নাম ছিল খুব সম্ভবত ফুল নেম কি, খাজা মুমতাজ নকশবন্দি। তো ওনাদের লেখা এই 3টা কালাম, এই 3টা কালাম মূলত আমরা আজকে ইয়ে করার চেষ্টা করব, একটু বুঝার, একটু এক্সপ্লেইন করার, এটার সাথে রিলেটেড কিছু কথাবার্তা বলার চেষ্টা করব। আর এছাড়া একটু আমরা কারবালার যে হিস্ট্রি, ঠিক আছে, আহলে বায়তের ইম্পর্টেন্স ছোটোখাটো করে বুঝার চেষ্টা করব। তো ফার্স্ট অফ অল একটা কোয়েশ্চেন অনেক মানুষজন বলে যে কারবালার তো ভাই 1450 বছর হয়ে গেছে, তো এইটা মানে এখন আবার কেন আমরা বলবো, বা আহলে বায়তের ইম্পর্টেন্সটাই বা কি, তাদেরকে নিয়ে কেন কথা বলবো? হ্যাঁ, মানে এমন তো না যে তারা আমাদের ইমানের একটা অংশ বা ইসলামের একটা খুব গুরুত্বপূর্ণ অংশ, তাদেরকে নিয়ে কেন কথা বলবো? ঠিক আছে, আমরা তাদেরকে খারাপও বলবো না, ভালো বলবো না, এটা অনেকে বলতে পারে, তাদের সাথে আমাদের তো তেমন কোনো সম্পর্ক নেই, দরকার কি? বাট বিষয়টা কিন্তু এরকম না, তারা কিন্তু ইসলামের আর আমাদের ইমানের অনেক ইম্পর্ট্যান্ট একটা পার্ট। ঠিক আছে, আমার কথা বুঝতেই কোনো সমস্যা হচ্ছে? স্পেশালি বাচ্চাদের সমস্যা হচ্ছে? তারা কিন্তু ইমানের আর ইসলামের অনেক আহম ইম্পর্ট্যান্ট একটা পার্ট। বলবে যে কিয়ামতের দিন কি তোমাকে জিজ্ঞাসা করা হবে যে তুমি কোন আহলে বায়তের মেম্বারকে কত ভালোবাসছিলা, ভালোবাসোই বা কিনা, তাদেরকে চিনোই বা কিনা, তাদেরকে জিজ্ঞাসা করা হবে? অবশ্যই জিজ্ঞাসা করা হইতে পারে। কেন? কারণ আহলে বায়তের সম্পর্কে কেউ একজন আমাকে কিছু বলো, বাচ্চাদের মধ্যে কে বলবে? হাত তুলো। হ্যাঁ, আর একটু ডিসক্রাইব করো। আচ্ছা, আমি যদি, হ্যাঁ সুন্দর বলছো মাশাআল্লাহ, আমি যদি আরেকটু ডিসক্রাইব করি, আহলে বায়ত 2টা শব্দ মিলে একটা টার্ম। আহল মানে হচ্ছে গিয়ে ওয়ালা, আর বায়ত মানে হচ্ছে ঘর। তো আহলে বায়ত মানে ঘরওয়ালা, ঠিক আছে, ঘরের সদস্য, ঘরের মেম্বার। ওকে, এখন আমরা যদি হাদিসে খেয়াল করে দেখি যে আহলে বায়ত কারা, মানে স্পেসিফিক্যালি একটা হচ্ছে গ্রেটার আহলে বায়ত, মানে আরো কি বলে এটা, বৃহত্তর আহলে বায়ত। ঠিক আছে, বৃহত্তর আহলে বায়তের মধ্যে রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীগণ আছেন, তার যত ছেলে মেয়ে ছিলেন সবাই আছেন, তারপর তার কাজিনস যারা যারা ছিলেন, ঠিক আছে, তারা সবাই, কাজিনস আঙ্কেলস মানে আত্মীয় স্বজন যারা ছিলেন, তারা বৃহত্তর আহলে বায়ত। কিন্তু স্পেশাল আহলে বায়ত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলে গিয়েছেন। একদিন তিনি হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই হাদিসটা বর্ণনা করছেন যে একদিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের বাসায় বসেছিলেন, বসে থাকার পর তার গায়ে একটা কালো রঙের চাদর আবৃত ছিল।
ঠিক আছে, চাদর উড়েছিল। তো তখন তার কাছে হঠাৎ হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। আসার পরে তিনি তাকে ডেকে নিজের চাদরের মধ্যে ঢুকালেন। চাদর ধরো এমনি উড়ে আছেন, চাদরের মধ্যে ঢুকালেন। তারপর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন, তাকেও ঢুকালেন। এভাবে হযরত ফাতেমা আসলেন, তাকেও ঢুকালেন এই চাদরের মধ্যে, মানে চাদরটা প্রসারিত করে এই তিনজনকে ঢুকালেন। মওলা আলী আসলেন, হযরত আলী। হযরত আলী কে ছিলেন বলতে পারো কেউ? হ্যাঁ, সুন্দর একটা পরিচয় দিলাম, মাশাআল্লাহ। আরেকটা চতুর্থ, তৃতীয় খলিফা কে ছিলেন? দ্বিতীয় পরিচয়, মাশাআল্লাহ। আরেকটা পরিচয়? হ্যাঁ, আবু তালিব কে ছিলেন? হ্যাঁ, তো হোয়াট মেক্স হযরত আলী লাইক রিলেশন কি হয় তাহলে? চাচাতো ভাই। আচ্ছা, তো হযরত আলী ছিলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচাতো ভাই। আর সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে কি, এই যে ইমাম হাসান হুসাইনের বাবা, তার মানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাজবেন্ড ছিলেন। ঠিক আছে, তো ওনাকেও ডাকলেন। তো টোটাল এখন চাদরের মধ্যে কয়জন? 5 জন। ঠিক আছে, মানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ 5 জন সবাইকে চাদরের মধ্যে ঢুকিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন। তখন কিন্তু হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেহেতু ওখানে প্রেজেন্ট ছিলেন, উনি কিন্তু এই ঘটনাটা বর্ণনা করছেন, কিন্তু ওনাকে কিন্তু ডাকেননি। তো এইটা ওনার জন্য একটা, মানে ওনারা আমাদের থেকে কত কি বলে এটাকে, উচ্চ চিন্তাধারার লোক ছিলেন, যে ওনাদের ভিতরে হিংসা বিদ্বেষ বা এরকম কোয়ালিটিসগুলো ছিলই না বলতে গেলে। উনি চাইলে এই হাদিসটা না বর্ণনা করতে পারতেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যান্য পরিবারের সদস্যদেরকে ডেকেছেন, বাট ওনাকে ডাকেন নাই ওই চাদরের মধ্যে, কিন্তু উনি এই হাদিসটা বর্ণনা করেছেন। অথচ তোমরা হয়তো জানো কি না জানি না, বাট উম্মতের মধ্যে লাইক দুইটা বড় সেক্ট আছে, শিয়া এবং সুন্নি। ঠিক আছে, শিয়া যারা, তারা দাবি করে যে তারা আহলে বাইতের অনেক আশিক আর কি, তারা আহলে বাইতের পক্ষের লোক। ঠিক আছে, আর সুন্নিদেরকে তারা বলতে চায় যে তারা আহলে বাইতের বিপক্ষের লোক। এবং তারা কিছু কিছু সাহাবা ইকরাম, না কিছু কিছু না, অনেক সাহাবা ইকরাম, খলিফা, প্রথম 3 খলিফা, তারপর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু স্ত্রীগণ, যেমন হযরত আয়েশা সিদ্দিকা, ওনাদেরকে তারা মানতে চায় না। ঠিক আছে, তাদের ব্যাপারে উল্টাপাল্টা কথা বলে। কিন্তু এখানে দেখো যে হযরত আয়েশা সিদ্দিকা কি পরিমাণ শ্রদ্ধাশীল ছিলেন এবং কি পরিমাণ ভালোবাসতেন আহলে বাইতের অন্যান্য মেম্বারদেরকে, যে উনি এই হাদিসটা লুকান নাই উম্মতের থেকে, এই হাদিসটা বর্ণনা করেছেন। কি হাদিসটা? হাদিসটা হচ্ছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 জনকে নিয়ে এই চাদরের মধ্যে আল্লাহকে বলেছেন, আল্লাহুম্মা, হে আল্লাহ, হা উলাই আহলি বাইতি, এরা হচ্ছে আমার আহলে বাইত। ঠিক আছে, তো এইখানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য কি ক্লিয়ার করলেন যে ওনার স্পেশাল আহলে বাইত কারা। এই স্পেশাল আহলে বাইতকে আবার আহলে কিসাও বলা হয়। ঠিক আছে, আর এই হাদিসটাকে হাদিস কিসা বলা হয়। কিসা মানে হচ্ছে চাদর। আচ্ছা, তো বললেন যে হে আল্লাহ, এরা হচ্ছে আমার আহলে বাইত, তুমি তাদেরকে ভালোবাসো যারা এদেরকে ভালোবাসে, এবং তুমি তাদের সাথে শত্রুতা ইখতিয়ার করো যারা এদের সাথে শত্রুতা ইখতিয়ার করে। আর বলেছেন যে আমি এদেরকে ভালোবাসি, আল্লাহ তুমিও এদেরকে ভালোবাসো। ঠিক আছে, কোথা থেকে আসলাম আমরা এখানে? আহলে বাইত কারা? চাচু বলছিলেন আহলে বাইত এক্সপ্লেইন করি। এই কারণেই মানে তোমার পাক পাঞ্জা। হ্যাঁ, তো এই যে 5 জন, এনাদেরকে বলা হয়। তারপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছিলেন ওনাদের হাকে, ওনাদের জন্য। আল্লাহ তখন একটা আয়াত নাযিল করেছিল, যদি আমি ঠিক মানে আয়াতটা ঠিকভাবে বলতে পারি, ইন্নামা ইউরিদুল্লাহ লিইউযহিবা আনকুম রিজসা আহলিল বাইত ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। আয়াতটা ঠিক বলছি? আরেকবার বলো তো আয়াতটা আরেকবার। ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুম রিজসা আহলিল বাইত ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। তো আল্লাহ তাআলা তখন একটা আয়াত নাযিল করলেন যে নিশ্চয়ই আল্লাহ তাআলা চান, হে হাবিব, আপনার যে আহলে বাইতরা আছে তাদের থেকে সমস্ত রকমের কি বলে নাপাকি
বা অপবিত্র। অপবিত্রতা, আবর্জনা সব দূরীভূত করে দিতে চান, তাদেরকে পুত পবিত্র করতে চান, পাক করতে চান। এই ইয়ের মধ্যে, কম্বলের মধ্যে কয়জন ছিলেন? 5 জন। নবীরা তো এমনি মাসুম হন, কি হন? তাদের দ্বারা কোনো খারাপ কাজ, অপরাধ কিছু সংঘটিত হয় না। তো নবী তো এমনি মাসুম, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং এই আয়াতের মাধ্যমে এই বাকি 4 জন কি হয়ে গেলেন? আল্লাহ তাদেরকে পবিত্র করে দিলেন। এই জন্য আমরা কি বলি? পাক পঞ্চ তান। পঞ্চ মানে হচ্ছে 5, তান মানে হচ্ছে দেহ বা বডি, ঠিক আছে? এই 5 জন মানুষ হচ্ছেন কি পাক, এই জন্য আমরা বলি কি? তো কেউ যদি জিজ্ঞেস করে যে পাক পাকিস্তান কোথায় আছে, তাহলে বলবো কোরআন শরীফে আল্লাহ তাদেরকে পাক ঘোষণা করছে, এই জন্য আমরা পাক পাকিস্তান বলি। তো ইনারা হচ্ছেন আহলে বাইত। আচ্ছা, তো আমি আসতেছিলাম কোথায়, কোন পয়েন্টে, যে আহলে বাইতের ভালোবাসা, ঠিক আছে? তাদেরকে ভালো কেন বাসতে হবে, এটার চর্চা কেন করতে হবে, তাদের শত্রুদেরকে কেন নিজের শত্রু মনে করতে হবে, এটার ইম্পর্টেন্সটা কি? মানুষজন জিজ্ঞাসা করতে পারে তোমাকে কি এটা কেমন জিজ্ঞাসা করা হবে যে তুমি কার পক্ষে ছিলে, ইমাম হুসাইনের পক্ষে ছিলে না ইয়াজিদের পক্ষে ছিলা, তাদেরকে ভালোবাসছো কি বাসো নাই? তো অবশ্যই জিজ্ঞাসা করা হতে পারে, কারণ কোরআন শরীফ দিয়ে এটা সাবিত যে আহলে বাইত এর ভালোবাসা অন্তরে ধারণ করা, ঠিক আছে, এটা হচ্ছে আল্লাহ প্রদত্ত, এটা মানে উম্মাতের উপর ফরজ করা হয়েছে। কি করা হয়েছে? কেন? কোরআন শরীফের মধ্যে আয়াত আছে যে কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আচ্ছা আমাদেরকে যদি জিজ্ঞাসা করে কেউ যে দুনিয়ার মধ্যে তোমার উপর সবচেয়ে বড় ihsan কার, ihsan অর্থ বুঝো? সবচেয়ে বড় অবদান, বা তুমি কার কাছে সবচেয়ে বেশি ঋণী, ঠিক আছে? কে তোমার জন্য সবচেয়ে বেশি কষ্ট করে গেছে আর তোমাকে এমন নিয়ামত দিয়ে গেছে যেটা তুমি কখনো ঋণ আদায় করতে পারবা না, তাহলে তিনি কে বলতে পারবা? আচ্ছা, আমাদের একটা মুসলমানের সবচেয়ে বড় সম্পদটা কি বলতে পারবা? ঈমান। এই ঈমান আমাদের কাছে পৌঁছাইছেন কে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো এই ঈমানটা হচ্ছে আমাদের উপর সবচেয়ে বড় ওনার অবদান বা ihsan। এইটার ঋণ আমরা কখনো শোধ করতে পারবো না। আর এই ঈমানটা যে উনি পৌঁছাইছেন, এটার মধ্যে কিন্তু ওনাকে মানে পার্থিবভাবে অনেক কষ্ট করতে হয়েছে, ঠিক আছে? তিনি পুরা নিজের লাইফ নবুয়ত ঘোষণা করার পর থেকে তিনি স্ট্রাগল করে এই ঈমানটা মানুষকে পৌঁছানোর জন্য বিভিন্ন ধরনের, তোমরা সবাই জানো, বিভিন্ন ধরনের কষ্টের মধ্যে থেকে তাকে যাইতে হয়েছে। ফাইনালি উনি এই সবাইকে আল্লাহর পথে আনতে পারছেন। তো এটার বিনিময়ে উনি কি আমাদের কাছ থেকে কিছু চাইছেন যে আচ্ছা আমাকে এত টাকা দাও বা এত কিছু দাও, ঠিক আছে, এত ধন সম্পদ দাও, আমি যে তোমাদের উপর এত বড় একটা অবদান রাখলাম, ihsan করলাম, কিছু আমাকে দাও, কিছু চাইছেন? চান নাই। কিন্তু আল্লাহ বলছেন যে আপনি একটা জিনিস চান, ঠিক আছে? আপনার যে উম্মাত তাদের উপর আপনার যে ihsan, এই কাজটা যে আপনি করলেন, এটার বিনিময়ে আপনি একটা জিনিস চান। কি সেটা? বলছেন যে আপনি চান, বলেন যে লা আসআলুকুম আলাইহি আজরান, তোমাদের উপরে আমি এই এত কষ্ট করে যে ধর্ম প্রচার করলাম, এটার বিনিময়ে কোনো আজর চাই না, কোনো কি চাই না, বিনিময় চাই না আর কি, ঠিক আছে? এটার বিনিময়ে তুমি আমাকে কিছু দিতে হবে না, এক্সেপ্ট ফর ওয়ান থিং, একটা জিনিস ব্যতীত। কি? মাওয়াদ্দাতা ফিল কুরবা, আমার যে নিকট আত্মীয় স্বজন আছেন তাদের প্রতি নিঃস্বার্থ ভালোবাসা ছাড়া আমি আর কিছু চাই না, ঠিক আছে? তো কোরআন শরীফের মধ্যে আল্লাহ কি বলতেছেন যে নবীজির নিকট আত্মীয়দেরকে কিভাবে ভালোবাসতে হবে? নিঃস্বার্থভাবে, ঠিক আছে? নিজের জান থেকে প্রিয় জানতে হবে। তো যেই জিনিস কোরআনের মধ্যে আল্লাহ তাআলা আদেশ দিয়েছেন, সেটার ব্যাপারে কি কিয়ামতে তোমাকে জিজ্ঞাসা করা হতে পারে না? অবশ্যই পারে। তারপর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হযরত আলীকে, হে আলী, তোমাকে মুমিন ছাড়া কেউ ভালোবাসবে না, আর মুনাফিক ছাড়া তোমার সাথে কেউ শত্রুতা করবে না। সাহাবায়ে কেরামরা বলতেন যে আমরা ঈমান এবং নিফাক মানে মুনাফিকত, ঠিক আছে? ঈমান এবং নিফাক নিয়ে পড়েছো না? রিলিজিয়ন বইয়ের মধ্যে কিন্তু নিফাক নিয়ে চ্যাপ্টার আছে।
ঈমান এবং নিফাকের মধ্যে পার্থক্য করতাম কাকে দিয়ে? হযরত আলীকে দিয়ে। অন্যান্য সাহাবারা এটা বলেন যে আমরা যখন হযরত আলীর ব্যাপারে আলোচনা করতাম আর দেখতাম যখন একজন মানুষ এই আলোচনা শুনে খুশি হয়ে যাচ্ছে, হযরত আলীর ব্যাপারে শুনে খুশি হয়ে যাচ্ছে, তখন মনে করতাম যে এ মুমিন, তার মধ্যে হযরত আলীর ভালোবাসা আছে, তার মানে এ মুমিন। আর যাকে দেখতাম যে সে ভিতরে ভিতরে ফুলে ফেপে উঠতেছে, কষ্ট পাচ্ছে, বুঝতাম যে সে মুনাফিক। তো একটা পয়েন্ট যেটা হচ্ছে গিয়ে একজন মানুষ সে যদি ঈমান আর নিফাকের মাঝখানে পার্থক্য হয়, তাহলে সে কি আমাদের জন্য ইম্পর্টেন্ট না? তার ব্যাপারে কি জিজ্ঞাসা করা হবে না? তাকে কি বলে, তাকে এমফেসিস দিয়েই তো কিয়ামতে প্রশ্ন করা হইতে পারে যে তুমি তাকে কতটুকু ভালোবাসছো। যদি তুমি না ভালোবাসতে পারলে তাকে, তাহলে তুমি মুমিন কিভাবে হলা? তাই না? নবীজি যেটা বলে গেছেন যে যে আলীকে ভালোবাসবে সে হচ্ছে মুমিন। তুমি যদি ভালোই না বাসলা, তুমি চিনলাই না যে আহলে বাইত কে বা তিনি আহলে বাইত, তাকে ভালোবাসতে হবে, তাহলে তুমি মুমিনের কাতারে কিভাবে আসবে? তো তার মানে তারা আমাদের জন্য দুনিয়ায়ও, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার আহলে বাইত হচ্ছে কি নূহের কিস্তির মতো। নূহ আলাইহিস সালামের বোট কি হয়েছিল বলতে পারো? নূহ আলাইহিস সালামের ঘটনাটা? হ্যাঁ হ্যাঁ, মানে ইয়েটা সারমর্মটা কি? হ্যাঁ, যারা যারা ওই নৌকায়, নূহ আলাইহিস সালামের নৌকায় উঠতে পারছে, তারা হচ্ছে গিয়ে বেঁচে ছিল, বাকি সবাই ধ্বংস হয়ে গেছে। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক হাদিসের মধ্যে বলে গেছেন। একটা সবচেয়ে ফেমাস হাদিস হচ্ছে হাদিসে সাকালাইন, যে তিনি বিদায় হজের পরে নিজের যখন সব সাহাবীরা একত্রিত ছিল, তখন গাদির রকম নামের জায়গায়, তারও আগে মনে হয়, এটা মনে হয় বিদায় হজের খুতবারই হয়তো অংশ ছিল, হাদিসে সাকালাইন বলা হয়। তিনি বলেছেন যে আমি তোমাদের মাঝখানে দুইটা খুবই ভারী জিনিস রেখে যাচ্ছি, এই দুইটা জিনিস যদি তোমরা আঁকড়ে ধরো, তাহলে তোমরা কখনো পথভ্রষ্ট হবা না। কি সেই দুই জিনিস? এটা হচ্ছে আল্লাহ তাআলার কিতাব কোরআন, আর সেকেন্ডটা হচ্ছে আমার বংশধররা বা আমার পরিবার, আমার আহলে বাইত। তোমরা যদি তাদেরকে আঁকড়ে ধরো, তাহলে কখনো পথভ্রষ্ট হবে না। তো আহলে বাইত আমাদের কাছে দুই জায়গাতেই ইম্পর্টেন্ট, দুনিয়াতে আখিরাতে ইম্পর্টেন্ট। আমরা অবশ্যই জানি, জুম্মার মধ্যে খুতবায় আমরা শুনি একটা হাদিস যে আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। আমরা যদি জান্নাতে যেতে চাই, আর জান্নাতের যে আমাদের নেতা হবেন বা যিনি আমাদের লিডার হবেন, মাস্টার হবেন, ওনার ব্যাপারে যদি না জানি, তাহলে আমরা জান্নাতের কি অধিকার রাখি যাওয়ার? তো আমাদের আখিরাতে ইম্পর্টেন্ট আহলে বাইত, দুনিয়াতে, ঠিক আছে? আহলে বাইত ছাড়া আসলে কোনো উপায় নাই পার পাওয়ার। আচ্ছা, তো এই গেল আহলে বাইতের ইম্পর্টেন্স। আর স্পেশালি কি বলে, আদিয়ান, সাদাত, ইয়ামিন। তোমরা জানো যে আমাদের নামের আগে কি শব্দ আছে বলো তো? আমাদের ফার্স্ট সারনেমটা কি? সৈয়দ। সৈয়দ অর্থ কি বলতে পারো? নবীজির বংশ। যদিও আমরা এটার লায়ক না, তবুও আল্লাহ তাআলা আমাদেরকে অনুগ্রহ করে এই বংশের মধ্যে জন্ম দিয়েছেন, ঠিক আছে? জন্মগ্রহণ করার তৌফিক দিয়েছেন। তো আমাদের উপর, মানে পুরো উম্মতের উপর তো আহলে বাইতের একটা হক অধিকার আছেই, ঠিক আছে? বাট আমরা যেহেতু বলতেছি যে আমরা ওনাদের বংশধর, ওনাদের লিনিয়েজ, ঠিক আছে, আমাদের উপর কিন্তু ওনাদের আরও বেশি অধিকার। নিজের বাবার যেমন সন্তানের প্রতি অধিকার, বাবার কি 10 জনের প্রতি ওরকম অধিকার থাকে? এটা আমাদের উপর অনেক ইম্পর্টেন্ট যে আমরা তাদের ব্যাপারে জানবো, সব কিছু জানবো, এবং তাদের ভালোবাসাকে নিজের অন্তরে ধারণ করব। তাদেরকে তাদের বন্ধুদেরকে নিজের বন্ধু জানবো, তাদের শত্রুদেরকে নিজের শত্রু জানবো, ঠিক আছে? এটা অনেক ইম্পর্টেন্ট, কারণ তাদের অনেক অধিকার আমাদের উপরে। আচ্ছা, আর আমরা যে সৈয়দ নিজেদেরকে বলতে পারবা যে আমরা কিভাবে নিজেদেরকে সৈয়দ বলি, কোন ধারায়? আমরা বলি যে উনি আমাদের অ্যানসেস্টর। তা উনি কার ছেলে ছিলেন? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু, ঠিক আছে? তো আমরা যেটাকে বলি যে আমরা ওনার বংশধর। এখন দুই ধরনের, মানে দুই
দুইটা ধারা আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি বংশের, একটা হচ্ছে হাসানি সৈয়দ, হচ্ছে হুসাইনি সৈয়দ। তো আমরা হুসাইনি সৈয়দ। তো আমাদের তো বুঝোই যে এটা এই বিষয়ে জানা আমাদের খুবই ইম্পর্টেন্ট, যে আমাদের ফ্যামিলির হিস্ট্রি কী বা আমাদের অ্যানসেস্টারদের হিস্ট্রি কী, আর ওনাদের যে নামুস মানে হচ্ছে অনার, ঠিক আছে, ওনাদের অনার ডিফেন্ড করা হচ্ছে আমাদের দায়িত্ব। তোমার বাবা, তোমার দাদা, তোমার পরদাদাকে যদি কেউ কিছু বলে উল্টাপাল্টা, তাহলে এটা ডিফেন্ড করার দায়িত্ব কার? তোমার পাড়া প্রতিবেশী, তোমার নিজের। সো এটা আমাদেরকে ফার্স্ট নিজে জানতে হবে, তারপর ডিফেন্ড করতে হবে। আচ্ছা, তো গেল। এই জন্য আমরা কারবালার ঘটনা জানবো, কারবালার আগে কী হয়েছিল এসব জানবো, আর এটা জেনে কেউ যদি জানতে চায় তাদেরকে জানাবো, আর তাদের সম্মান আমরা রক্ষা করার চেষ্টা করব। আর আমাদের কারণে স্পেশালি আমাদেরকে কেন আরও বেটার মানুষ হইতে হবে? এমনি তো মানুষ হিসেবে বেটার মানুষ হইতেই হবে, বাট আমাদের সাথে তাদের একটা কানেকশন আছে। আমরা যদি মানে কোনো খারাপ কিছু করি, তাহলে কিন্তু এটা তাদের শানের সাথে যায় না জিনিসটা। এই জন্য আমাদেরকে একটা ভালো মানুষ হইতে হবে, ঠিক আছে? আমরা নিজেদেরকে যেহেতু দাবি করি সৈয়দ, তো আমাদেরকে একটা ওরকম মানে সৈয়দের নাম রক্ষা করার মতো একজন মানুষ হইতে হবে, ঠিক আছে? আচ্ছা, এই গেল আহলে বাইতের সাথে সম্পর্ক, কেন তাদের কথা স্মরণ করতে হবে। তারপর আসি আমরা ওই 3টা কালামের মধ্যে। তো 3টা কালাম লিখে গেছেন 3জন শায়ের। একজন হচ্ছেন, নামগুলো মনে, আচ্ছা, ওনাদের যে তাখাল্লুস, যে নাম ওনারা ব্যবহার করেন, সেই ছোট ছোট নামগুলো মনে রাখলেই হবে। একজন শায়ের নাম হচ্ছে সালিম, কি সালিম। একজনের নাম হচ্ছে বেদার, ঠিক আছে। আরেকজনের নাম হচ্ছে মুমতাজ। ওকে, 3টা নাম। তো এই 3জন শায়েরকে নিয়ে আমি যা বুঝলাম, বা এই 3টা কালামকে নিয়ে আমি যা বুঝলাম, 3 মনোভাব নিয়ে লেখা, ঠিক আছে। একটু ডিফিকাল্ট হইতে পারে বোঝার জন্য, বাট আশা করি বুঝতে পারবো মানে আমি কিসের কথা বলতেছি। 3 মিজাজে লেখা কালাম। যেমন আমার কাছে এখানে 3জন নামি দামি শায়েরের বই আছে আর কি। একজন হচ্ছেন গিয়ে জোশ মালিকাবাদী, একজন হচ্ছেন গিয়ে মীর আনিস, আরেকজন হচ্ছেন মির্জা দবির। তো ওনারা 3জন শায়ের ছিলেন, আর 3জনই মার্সিয়া লিখতেন। কি লিখতেন? মার্সিয়া অর্থ হচ্ছে গিয়ে কোনো মৃত ব্যক্তির শোকে কবিতা লেখা, ঠিক আছে। তো আমাদের টার্মে সাবকন্টিনেন্টে মার্সিয়া বলতে বোঝানো হয় ওয়াকিয়া কারবালার মধ্যে যে নির্মম কাহিনী হলো, মানে নির্মম যে ঘটনাটা, সেইটাকে তুলে ধরেছেন বিভিন্ন কবিরা নিজের ভাষায়, সেটাকে আমরা মার্সিয়া বলি। আচ্ছা, এই 3জনই মার্সিয়া লিখছেন, কিন্তু 3জনের মেজাজের মধ্যে একটু মেজাজ বলতে কি 3জনের নেচার বা 3জনের লেখার নেচার, ক্যারেক্টারের মধ্যে একটু পার্থক্য দেখা যায়। যে জোশ যিনি ছিলেন, জোশ মালিহাবাদী, উনি মার্সিয়া লিখেছেন মানুষের জাগরণের জন্য। কারবালার ঘটনাটা বেসিক্যালি কেন হয়েছিল? ইমাম হুসেন আলাইহিস সালাম, উনি যে রং, যে বাতিল, তার সামনে মাথা নত করেননি, ঠিক আছে। মানে উনি জানতেন যে এটা ওনার এগেইনস্টে যাচ্ছে, মানে উনাকে এটার কষ্ট বহন করতে হবে, ওনার পরিবারকে এটার কষ্ট বহন করতে হবে, কিন্তু তাও উনি বাতিলের সামনে মাথা নত করেননি। সব ধরনের লাইক যদি উনি নত করে ফেলতেন, তাহলে সব ধরনের সুযোগ সুবিধা ওনার কাছে আসতো, বাট উনি করেননি, ঠিক আছে। তাই ওনাকে ইয়াজিদ বলেছিল যে আপনি যদি আমার কাছে আমার হাতে ব্যাট গ্রহণ করেন, তাহলে সব ধরনের মানে দুনিয়ার রাজত্বই আমি আপনাকে দিয়ে দিব, একটা গভর্নরের ইয়ে বানাই দিব, একটা প্রভিন্সের গভর্নর বানাই দিব, সব ধরনের আপনার ফেসিলিটি থাকবে। বাট উনি জানতেন যে এই হচ্ছে রং, এর সামনে আমি মাথা নোয়াবো না। এই জোশ মালিহাবাদী হচ্ছে কি তার কবিতার মধ্যে এই স্পিরিটটা ধারণ করছে যে রঙের সামনে মাথা নত করা যাবে না, ঠিক আছে। মুসলিমদেরকে এরকম জাগরণ করার চেষ্টা করছে এই স্পিরিট। যেমন ওনার খুব ফেমাস একটা রুবাই আই থিঙ্ক বলেছেন যে क्या सिर्फ मुसलमान के प्यारे हैं हुसैन, नौए चरखे इंसान के तारे हैं हुसैन, इंसान को बेदार तो नौए चरखे बशर के तारे हैं हुसैन, इंसान को बेदार तो हो लेने दो, हर कौम पुकारेगी हमारे हैं हुसैन, ঠিক আছে। মানুষ যদি মানে এখন মানুষ
ঘুমের মধ্যে আছে, একটা ঘোরের মধ্যে আছে, গাফিল আছে, সত্যকে উপলব্ধি করতে পারতেছে না। যখন মানুষ সত্যকে উপলব্ধি করতে পারবে তখন সবাই বলবে যে ইমাম হোসেন হচ্ছে আমাদের, মানে আমাদেরকে উনার অনুসারী হওয়া উচিত। ঠিক আছে, উনি যেভাবে বাতিলের সামনে মাথা নত করেন নাই সেভাবে আমরাও কখন বাতিলের সামনে মাথা নত করব। তো জৌসরিয়াবাদী এভাবে লিখছেন যে কারবালার যে স্পিরিট মেসেজ এটা তুলে ধরছেন আর জাগরণ ছড়ানোর চেষ্টা করছেন মানুষের মধ্যে। সেকেন্ড হচ্ছেন মির্জা দাবির। মির্জা দাবির আমার মনে হয় যে মোস্টলি কারবালার যে হিরোজরা ছিলেন, কারবালার যে ওয়ারিয়াররা ছিলেন, তাদের সাহসিকতা, ঠিক আছে, তাদের যুদ্ধের মধ্যে একটা যে ডমিনেন্স, হ্যাঁ, এইটা উনি অনেক প্রকাশ করছেন নিজের মার্সিয়ার মধ্যে। যেমন অনেক ফেমাস ওনার মার্সিয়া আছে হযরত আব্বাসকে নিয়ে লেখা। হযরত আব্বাসকে বলতে পারো কেউ? কারবালার মধ্যে হযরত আব্বাস কে ছিলেন? কে বলতে পারবে? কার ভাই ছিলেন? ইমাম হুসাইন আলাইহিস সালামের ভাই, ঠিক আছে। কিন্তু হযরত ফাতিমার ছেলে না, হযরত আলী আরেক ওয়াইফের ছেলে, স্টেপ ব্রাদার্স ছিলেন, বাট ওনাদের সম্পর্ক আপন ভাইয়ের থেকেও আপন ভাই। ইসলামের মধ্যে আসলে মানে এক বাবার সন্তান মানেই আপন ভাই, ঠিক আছে। আমরা যদিও বলি যে সৎ ভাই এসে, বাট এক বাবার সন্তান মানে আপন ভাই। আর ওনাদের রিলেশন খুবই স্ট্রং আর লাভিং একটা রিলেশন ছিল। আচ্ছা, তো হযরত আব্বাসকে নিয়ে মির্জা দাবির নিজের কবিতার মধ্যে লিখছেন একটা মার্সিয়ার প্রথম প্যারা। উনি ছিলেন অনেক সাহসী, ঠিক আছে, মানে কারণ উনি হচ্ছেন গিয়ে কার ওয়ারিস? হযরত আলীর ওয়ারিস, মানে হযরত আলীর সন্তান। হযরত আলীকে কি বলা হয়? আসাদুল্লাহ। ক্যান ইউ ইমাজিন? মানে এটা বলতে মুখে যত সহজ, কিন্তু জিনিসটা চিন্তা করো, একটা মানুষকে যদি উপাধি দেওয়া হয় আল্লাহর সিংহ, তাহলে তার সাহসিকতা, তার কারেজ, তার বীরত্ব কত হবে, বুঝতে পারতেছো? হযরত আলী এমন বীর ছিলেন যে তাকে বলা হয়তো আসাদুল্লাহ, আল্লাহর সিংহ। তো তার ছেলের ভিতরে তিনি এটা বিরাসতের মধ্যে পাইছেন, এই সাহসিকতা, এই বীরত্ব তার বাবার কাছ থেকে তিনি ইনহেরিট করছেন, পাইছেন। তাকে নিয়ে বলছেন মির্জা দাবির যে কিস শের কি আমদ হ্যায় কে রন কাঁপ রাহা হ্যায়। ঠিক আছে, শের মানে কি? সিংহ। বলতেছেন যে কোন সিংহ চলে আসছে দেখো, রন কাঁপ রাহা হ্যায়, পুরো যুদ্ধের ময়দান যেন কাঁপছে তার ভয়ে। রুস্তম কা বদন জেরে কফন কাঁপ রাহা হ্যায়। ঠিক আছে, রুস্তম হচ্ছে, তোমরা হয়তো পড়ছো, একটা ফেমাস গল্প আছে সোহরাব রুস্তম, পড়ছো হয়তো, পড়ো নাই, ভবিষ্যতে ওরা হয়তো পড়তে পারে। এটা আনন্দ পাঠ আছে না, আনন্দ পাঠের একটা অংশ। তো সোহরাব রুস্তম হচ্ছে ইরানের খুব প্রাচীন একজন বীর বাহাদুরের নাম, যে মানে নিজের সময় ওর থেকে বাহাদুর আর কেউ ছিল না। সে একজন কি বলে, লড়াকু ছিল আর কি, যুদ্ধের মধ্যে যুদ্ধ করতে। তো বলছে যে এমন একজন শের, এমন একজন সিংহর আমাদ এই ময়দানের মধ্যে, যে যাকে দেখে হচ্ছে রুস্তম কা বদন জেরে কফন কাঁপ রাহা হ্যায়, মানে কবরের মধ্যেও রুস্তম তার এই আগমন দেখে ভয়ের মধ্যে শিহরিত, কাঁপতেছে। হার কসরে সালাতিনে জামান কাঁপ রাহা হ্যায়, দুনিয়ার মধ্যে যত যত রাজা বাদশার যে যত যত প্যালেস, বড় বড় দুর্গ প্রাসাদ, সবগুলা যেন তার আগমনে ভীত সন্ত্রস্ত, কাঁপছে। সব এক তরফ চরখে কুহান কাঁপ রাহা হ্যায়, সব তো দুনিয়ার সবকিছু তো কাঁপছেই তার ভয়ে, যেন আসমানের যে যত গ্রহ নক্ষত্র তার ভয়ে কাঁপছে। শমশির বকফ দেখ কে हैदर के पिसर को, শমশির মানে কি বলতে পারবা? শমশির মানে হচ্ছে তলোয়ার। শমশির মানে কি? তলোয়ার। হাতের মধ্যে হযরত আব্বাসের হাতে যখন তলোয়ার দেখছে, কে দেখছে এটা পরের লাইনে বোঝা যাবে। শমশির বকফ দেখ কে हैदर के पिसर को, হযরত আলীর ছেলের হাতে যখন তলোয়ার দেখছে, জিবরিল লরসতে হ্যায় সমেটে হুয়ে पर को, জিবরিল আলাইহিস সালামও যেন নিজের এই বিশাল পাখা গুটিয়ে কাঁপছেন। ঠিক আছে, তার যে বীরত্ব, তার যে উর্দুতে এটাকে বলে হেবত,
এটাকে এইভাবে ডিসক্রাইব করলেন মির্জা দাবি। আমার মনে হয় যে আমি ফার্স্টের কথা কি বলছিলাম যে জোশ মালিহাবাদীর যে জাগরণের স্পিরিট এটার কথা কি আমি বলছি যে এটা কার সাথে মিলে? এটা মিলে হচ্ছে গিয়ে খাজা মোহাম্মদ সালিম সাহেবের ইশকে ইবতিদা হোসেনের সাথে, ঠিক আছে? এই 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 কালামটার মধ্যে এই জোশ মালিহাবাদীর কারবালার স্পিরিটটা বহন করা হয়। আর এই যে বীরত্ব, ঠিক আছে, একটা দবদবা বলে এটাকে, এইটা বর্ণনা করা হয় হচ্ছে ও দেখো নূরে আইনে সৈয়দে আবরার ব্যাটে এই কালামের মধ্যে। আবার হচ্ছে গিয়ে ইমাম হুসাইনের কারবালার মধ্যে যে মজলুমি, ঠিক আছে, মানে তিনি যে কত থেকে বাংলায় কি বলবো? অত্যাচারিত ছিলেন, কত অসহায় ছিলেন, হ্যাঁ, তার উপর কত ধরনের জুলুম করা হয়েছে, এইসবকে বর্ণনা করা হয় মীর আনিসের কালামের মধ্যে, ঠিক আছে? যেমন ওনার একটা ইয়ে আছে, কালাম আছে सीने पे सामने से चले 10,000 तीर। যখন ইমাম হুসেন একা ছিলেন যুদ্ধের ময়দানে, হ্যাঁ, তখন কি সিনে ছিল উনি বলছেন সিনে পে সামনে সে চলে 10,000 তীর, যেন এট এ টাইম সামনে থেকে দুশ্মনরা 10,000 তীর একসাথে মারছে। सीने पे सामने से चले 10,000 तीर, छाती पे लग गए कई सौ एक बार तीर, ঠিক আছে? মানে প্রত্যেক মোমেন্টে যেন কয়েকশো তীর এসে ওনার বুকে পড়ছে। छाती पे लग गए कई सौ एक बार तीर, पहलू के पार बरछिया सीने के पार तीर, পায়ের মধ্যে বল্লম, বুকের মধ্যে তীর, पड़ते थे 10 जो खींचते थे तन से 4 तीर, যদি 4টা তীর বের করতেন তাহলে আরো 10টা এসে पुर थे खिदंग जिल्ले इलाही के जिस्म पर, यू थे खिदंग जिल्ले इलाही के जिस्म पर, खिदंग মানে তীর, তার সমগ্র শরীরে এইভাবে তীর এসে মানে বর্ষণ করলো, তারা এইভাবে তীরগুলো এসে বিঁধলো, जिस तरह खार हो किसी शाही के जिस्म पर, সজারু ছিল, সজারু হেজহগ বলে ইংলিশের মধ্যে, ওটার পিঠের মধ্যে দেখো না এরকম অনেক কাটা। তো একটা মানুষের উপর যদি মানে বলছেন যে যেমন তার সজারুর পিঠে কাটা হয়, ইমাম হুসাইন আলাইহিস সালামের পুরো শরীর জুড়ে এভাবে তীর ছিল। বলছেন ইউ থে খিদান, মানে এমনি তীর ছিল জিল্লে ইলাহি কি জিস পর, মানে ইমাম হুসাইনের শরীরে, জিস তরহ খার হো কিসি শাহি কি জিসম পর, যেমন কোনো সজারুর শরীরে কাটা হয়। এই যে মীর আনিসের যে কালাম, এখানে তিনি ইমাম হুসাইনের অসহায়ত্ব বর্ণনা করেছেন, তার উপর যে জুলম সেটা বর্ণনা করেছেন। ছেড়ে দেয় হামনাশির মধ্যে এই জুলমের কথা কিছুটা চলে আসে। আচ্ছা, তো আমরা কোন কালাম দিয়ে ফার্স্টে শুরু করা উচিত? বর্ণনা দেখি কে বললাম। আচ্ছা, আগে কেউ তিনটা কালামের নাম বলো দেখি, বলো। এই যে এই তিনটা কালাম যে বললাম না, সে তিনজন শায়েরের ঢাকার নববাড়ির, আমরা পড়ি, বলো নাম বলো। ইশকে ইবতিদা হোসেন, হ্যাঁ, তারপর এটা একটা, আর একটু আগেই বললাম ছেড় দে হাম নশীবের দাস্তান, একটা আরেকটা হচ্ছে ও দেখো নূরে আইনে সৈয়দে আবরার ব্যাটে। তো আমার কাছে মনে হয় যে ছেড় দে হাম নশী যে কালামটা, এটা হচ্ছে গিয়ে মুহররমের শুরুর মানে মুহররমে যখন চাঁদ দেখা যায় তখন এই কালাম এটা। তো এই জন্য এটা আমি ফার্স্টে বলার চেষ্টা করবো, দেখে পড়তে হবে আমাকে। আচ্ছা, কি বলছেন শুনি। বলছেন শায়দ যে ছেড় দে এ হাম নশী ফির দাস্তানে কারবালা, ঠিক আছে? এখন এতক্ষণ যেটা বলছি ওগুলা মাথায় মানে থেকে যাবে, বাট
এখন যেটা বলতেছি এটা একটু মনে রাখার চেষ্টা করবা, বিকজ এটাই মেইন উদ্দেশ্য হচ্ছে যাতে আমরা যখন নেক্সট টাইম এই কালামগুলো পড়বো যাতে আমরা বুঝে বুঝে পড়তে পারি, তাহলে আমাদের মনের মধ্যে এটার আসার বেশি হবে, এটার ইম্প্যাক্টটা বেশি হবে। ঠিক আছে, সবাই মনোযোগ দিয়ে শুনো। ছেড় দে এ হাম নশি ফির দাস্তান করলা। ছেড় দে মানে হচ্ছে কি আরম্ভ করো, মানে কোনো কথা শুরু করা আর কি। মানে যে সাপোজ তুমি একটা সার্কেলে বসে আছো তোমার ফ্রেন্ডদের সাথে, কোনো কথা টপিক পাচ্ছ না, কেউ একজন হচ্ছে গিয়ে হঠাৎ বলে উঠলো যে ধরো লিওনেল মেসির নাম বলে উঠলো বা কিছু, তো তখন কি সবাই মোটামুটি ফুটবলের বিষয়ে আলোচনা করা শুরু করতে, এইটাকে বলে বাদ ছেড় না। ঠিক আছে, কোনো কথা স্টার্ট করা। এখন যখন মুহররমের চাঁদ দেখা যায় তখন সব আহলে বাইতের আশিকদের মনের মধ্যে কি আকাঙ্ক্ষা থাকে, এখন আমরা কাকে নিয়ে আলোচনা করব? ইমাম হুসাইনকে নিয়ে আলোচনা করব। তো কবি বলছেন যে এ হামনাশি মানে যে তোমার সাথে বসে, ঠিক আছে, তোমার বন্ধু বান্ধব হতে পারে। তো বলতেছেন কবি, ছেড় দে এ হামনাশি ফির দাস্তানে কারবালা। হে আমার সাথী, তুমি আরেকবার কারবালার যে কাহিনী, কারবালার যে করুণ ইতিহাস, সেটা বর্ণনা শুরু করো। ঠিক আছে, ছেড় দে এ হামনশি ফির দাস্তানে কারবালা, রো তোলে দিল খোল কর সব নওহা খানে কারবালা। নওহা খান মানে যারা কারবালার যেই শোকের কাহিনীগুলো নিয়ে যারা নওহা পড়ে বা এইটা নিয়ে এই বিষয়ে আলোচনা করে যারা কান্নাকাটি করে তাদেরকে বলা হয় নওহা খান। তো বলতেছেন যে রো তোলে দিল খোল কর সব নওহা খানে কারবালা। আরেকবার কারবালার কাহিনী তুমি সবাইকে শোনাও, যাতে করে যারা যারা কারবালার আশিক বা ইমাম হুসাইনের আশিক তারা যাতে আরেকবার করে যে মন ভরে কাঁদতে পারে, ইমাম হুসাইনের শোকে যে মন ভরে কাঁদতে পারে। আর ইমাম হুসাইনের শোকে কাঁদা হচ্ছে গিয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। ওনার জীবন দশায় একবার জিবরাইল আলাইহিস সালাম এসে ওনাকে জানালেন যে আপনার এই নাতি যাকে আপনি অনেক আদর করেন, একে আপনার উম্মত এই ফোরাত নদীর তীরে শহীদ করে দিলেন। তখন উনি এত কাঁদলেন যে সাহাবারা বা ফাতিমা বিস্মিত হয়ে গেলেন যে কেন এত কাঁদছেন। পরে বললেন যে এই কারণে। আবার একজন সাহাবী, আমি নামটা ঠিক মনে করতে পারছি না, উনি এটা অনেক পরে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে যাওয়ার অনেক পরে একদিন দেখলেন স্বপ্নের মধ্যে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর একটা ইম্পর্টেন্ট কথা যে যারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখেছে তারা সত্যি তাকে স্বপ্নে দেখেছে। ঠিক আছে, আর স্পেশালি তখনের সাহাবীরা, মানে যদি উনার আসল চেহারায় দেখো, ঠিক আছে, এখন আমাদের পক্ষে বলা অসম্ভব যে উনার আসল চেহারা কেমন ছিল, কারণ আমরা দেখিনি, বাট সেই সাহাবীরা তো দেখেছেন। তো তিনি স্বপ্নে দেখছেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুবই পেরেশান অবস্থায়, খুবই পেরেশান অবস্থায় কাঁদছেন, তার মাথার পাগড়ি খোলা, মাথার মধ্যে ধুলা, ঠিক আছে, তিনি কাঁদছেন আর খুবই পেরেশান অবস্থায়। তো তিনি জিজ্ঞাসা করলেন, হে ইয়া রাসূলুল্লাহ, আপনার উপর আমার মা বাবা কোরবান, আপনার এই অবস্থা কেন, আপনাকে কি এত দুঃখ দিচ্ছে? তখন তিনি দেখলেন যে তার হাতের মধ্যে একটা শিশির মধ্যে রক্ত। তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে সাহাবীর নাম, তার নাম ধরে বললেন যে কারবালার মধ্যে আমার কলিজার টুকরা ইমাম হুসাইনকে শহীদ করে দিয়েছে আমার উম্মত। আমি হুসাইন এবং তার সাথী যে রক্ত সেখানে পড়ছে সেগুলো এখানে বর্ণনা করতেছি। উম্মে সালমার ঘটনা আমি স্বপ্নে দেখছি। উম্মে সালমা স্বপ্নে দেখছেন কি? মানে উম্মে সালমার কাছে একটা শিশি দিয়ে গেছিলেন, হয়তো যেটা দেখে উঠে দেখেন শিশিটা রক্ত লাল হয়ে গেছে। আচ্ছা হতে পারে, আমি আরেকজন সাহাবীর নাম শুনছিলাম আর কি, ওনারও হতে পারে অবশ্যই। তো হয়তো উম্মে সালমা হয়তো বা উনি দেখলেন এটা। আচ্ছা, তো দেখলেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক পেরেশান কাঁদছেন। তো ইমাম হোসেনের ঘামে কাঁদা, তো এটা একজনের শোকে কাঁদা যাকে তুমি অনেক ভালোবাসো, এটা তো এমনি একটা প্রাকৃতিক বিষয়। ঠিক আছে, তার শোকে তার সাথে যদি কিছু দুর্ঘটনা হয় তাহলে তুমি কাঁদবা, কিন্তু এটা আরও ইম্পর্টেন্ট কেন? আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার দুঃখে কেঁদে গেছেন। ঠিক আছে, তো এটা একটা সুন্নাত ওনার দুঃখে। তো কি বলছেন শায়ের যে রো তোলে দিল খোল কর সব নওহা খানে কারবালা,
যারা যারা কারবালার শোকে কাঁদতে চায় তারা যেন মন ভরে কেঁদে নেই। তুমি আরেকবার কারবালার কাহিনীটা বর্ণনা করো। তারপর কি বলছেন? হযরতে শব্বীর হ্যায় রুহে রওয়ানে কারবালা। আচ্ছা, ইমাম হুসাইনের আরেকটা নাম হচ্ছে শব্বীর। কি নাম? শব্বীর, ঠিক আছে। আর হযরত ইমাম হাসানের আরেকটা নাম কি বলতে পারবা? শাব্বার, ঠিক আছে। ওনাদের দুইজনকে একসাথে বলা হয় শাব্বার ও শব্বীর, ঠিক আছে। আর হাসান আর হুসাইনকে একসাথে কি বলা হয় কেউ বলতে পারবা? হাসানাইন বলা হয়। কি বলা হয়? হাসানাইন, হাসানাইন করিমাইন। আচ্ছা, তো শাব্বার শব্বীর। তো বলতেছেন হযরতে শব্বীর হ্যায় রুহে রওয়ানে কারবালা। রুহে রওয়ান মানে হচ্ছে গিয়ে কোনো জিনিসের কোনো জিনিসকে যে আত্মাটা জীবিত রাখে, ঠিক আছে। মানে একটা কোনো জায়গার বা কোনো জিনিসের একদম মূল যেই জিনিসটা, যেই বিষয় ছাড়া ওই জিনিসটা ইনকমপ্লিট, সেই জায়গাটা সেটাকে বলা হয় রুহে রওয়ান। তো বলতেছেন ইমাম হোসেন হচ্ছেন কারবালার আত্মা, ঠিক আছে। কারবালা তিনি কারবালাকে কারবালার পরিচয় দান করেছেন, ঠিক আছে। একটা শের মনে পড়ে যায় যে শায়ের বলতেছেন হযরত ফাতিমাকে অ্যাড্রেস করে ওনার মাঝের মধ্যে বলতেছেন যে ইউं তো তেরে মাহ পারোं ने लगाए चार चांद। আপনার কলিজার টুকরাদেরই এটা, তাদের দ্বারাই এটা সম্ভব, তারা এই কাজটা করেছেন। কি কাজ করেছেন? ওয়ারনা ক্যা কারবাল কি উস তপতি হুই সাহরা কি শান। মানে কারবালাটা এমন একটা জায়গা, ওখানে না গাছ আছে, না পাহাড় আছে, না কিছু আছে, খালি ধুধু মরুভূমি, ঠিক আছে। কিন্তু এইরকম একটা ভ্যালুলেস জায়গাকে এই 1400 বছর পরে কোটি কোটি মানুষ কেন স্মরণ করছে? শুধুমাত্র ইমাম হোসেনের নিসবতের কারণে। ওনারা যদি ওখানে না থাকতেন, ওনারা যদি ওখানে শহীদ না হতেন, তাহলে এই জায়গার কোনো ভ্যালু এই পৃথিবীতে থাকতো না। এই হযরত ফাতিমাকে বলছেন যে ইউं তো তেরে মাহ পারোं ने लगाए चार चांद। ওই জায়গার কিসমত চমকাই দিছে ওনারা। এখন তোমরা এই যে এই ভিডিওতে দেখা যাচ্ছে কোটি কোটি মানুষ ওখানে যে দাঁড়ায় আছে। যদি এই ঘটনা না হতো তাহলে কেউ ওখানে যাইতো না। বলছেন আপনার যে ছেলেরা, আপনার কলিজার টুকরারা এই জায়গাকে সম্মান দিয়েছেন, তাহলে এই জায়গার কোনো সম্মান ছিল না। তো বলছেন হযরতে শব্বীর হ্যায় রুহে রওয়ানে কারবালা। হযরতে শব্বীর ইমাম হুসাইনি হচ্ছেন গিয়ে কারবালার আত্মা, ঠিক আছে। হাশর তক জিন্দা রহেগি দাস্তানে কারবালা। এই যে দেখো কত বছর হয়ে গেল, 1400 ইয়ার্স, আমরা আজকে বসে কারবালার কথা বলতেছি। শায়ের কি বললেন? হাশর তক জিন্দা রহেগি দাস্তানে কারবালা। কারবালার ঘটনা এমন ঘটনা যেটা হাশর পর্যন্ত মানুষ চর্চা করতে থাকে। তারপর বলতেছেন দাস্তান মানে কি? কাহিনী। তো দাস্তানে কারবালা মানে কারবালার কাহিনী। মুতমাইন দিল হরফ শিকওয়া সে জবান না আশনা। মুতমাইন দিল হরফ শিকওয়া সে জবান না আশনা। মুতমাইন মানে কি? মুতমাইন মানে স্যাটিসফাইড, ঠিক আছে। তোমরা জানো যে হযরত ইসমাইলের, হযরত ইব্রাহিমের একটা ঘটনা শুনছিলা, কুরবানির হিস্ট্রি, ঠিক আছে। হযরত ইসমাইল আর হযরত ইব্রাহিম দুজনেই কি ছিলেন? আল্লাহর রাজার মধ্যে রাজি ছিলেন। মানে আল্লাহ যেই জিনিস চান সেটা ওনারা মেনে নিয়েছেন, সেইটাই সন্তুষ্ট ছিলেন, আল্লাহর সিদ্ধান্তে সন্তুষ্ট ছিলেন, মুতমাইন ছিলেন। একে বলে মুতমাইন থাকা। মানে যতই কঠিন সিদ্ধান্ত হোক, কিন্তু আল্লাহ যেহেতু এটা চেয়েছেন, তো ওনারা এই সিদ্ধান্তের উপর সন্তুষ্ট ছিলেন। তো বলতেছেন ইমাম হুসাইনও ঠিক জানতেন, কারণ ওনার নানা ওনাকে ছোটবেলায় বলে গিয়েছিলেন যে তোমাকে এই কারবালার মধ্যে শহীদ করা হবে। উনি জানতেন যে এই উম্মতে ওনাকে শহীদ করবে, কিন্তু তাও উনি এই নিজের গোলের দিকে, নিজের গন্তব্যের দিকে অগ্রসর হইলেন। আল্লাহ যেটা চান সেটার মধ্যে তিনি রাজি ছিলেন, মুতমাইন ছিলেন, স্যাটিসফাইড ছিলেন। মুখের থেকে একটা উফ লফজও বের হয় নাই যে কেন আমার উপর এই মুসিবত, কেন আমার উপর এই দুর্দশা। কারণ তিনি জানতেন যে আল্লাহ এটা চান, তো তিনি এই রাজার মধ্যে রাজি ছিলেন। বলতেছেন মুতমাইন দিল, একদম স্যাটিসফাইড কলব। হরফে শিকওয়া সে জবান না আশনা। হরফে শিকওয়া মানে হচ্ছে কি কমপ্লেইনের ওয়ার্ডস, ঠিক আছে। কমপ্লেইনকে বাংলায় কি বলে? অভিযোগ। অভিযোগের একটাও শব্দ
মুখের মধ্যে ছিল না। জাবা না আসনা মানে ওনার জবান অভিযোগ জিনিসটা কি এটা জানতোই না। না আসনা মানে না জানা, ঠিক আছে, ইগনোরেন্ট থাকা। তো ওনার জবান এটা জানতোই না যে কিভাবে কমপ্লেইন করতে হয়। উনি কখনো কমপ্লেইন করেননি, যেই অবস্থা আছে আলহামদুলিল্লাহ, ঠিক আছে। তো মুতমাইন দিল हर्फ शिकवा से ज़बा ना आशना यूं चले हैं करबला को ना पे करे तस्लीम थे दिल खस्तगाने करबला। তাদের মন যদিও মানে সব ধরনের অত্যাচারের কারণে ব্যথিত ছিল, কিন্তু তারা এক একজন ছিলেন পেকারে তসলিম মানে আল্লাহর কাছে নিজেকে সুপুর্দ করার এক একটা এক্সাম্পল, ঠিক আছে, কেমনে আল্লাহর রাজিতে আল্লাহর রাজাতে রাজি থাকতে হয়। তো তারা মুখের থেকে একটাও অভিযোগের আলফাজ বা লফজ বের করেননি। আজমাইশ হো রহি হ্যায় সবর ইস্তিকলাল কি, এই যে আল্লাহ তুমি দেখবা আল্লাহর যত পছন্দের বান্দারা আছেন নবী রাসূল, হ্যাঁ, সবাইকে আল্লাহ কোনো না কোনো পরীক্ষা দিয়ে টেস্ট করেছেন জীবনের মধ্যে। যেমন হযরত ইব্রাহিমকে এই একটা ঘটনা দিয়ে, তারপর হযরত ইউসুফকে কুয়ায় ফেলে তার ভাই ব্রাদাররা তার বিপক্ষে কত ষড়যন্ত্র করছে, তারপর ইয়েতে বড় হওয়ার পরও তার বিপক্ষে অনেক ষড়যন্ত্র হয়েছে। সব আল্লাহর বান্দাদেরকে আল্লাহ কিছু না কিছু টেস্ট করেন যে তারা এই টেস্টে সাকসেসফুল হয় কিনা। তো এই কারবালার মধ্যেও ইমাম হোসেন এবং তার সাথীদের টেস্ট ছিল কি সবর ও ইস্তিকলাল, তাদের মধ্যে পেশেন্স কতটুক, হ্যাঁ, এইটার টেস্ট ছিল। তো এটার টেস্ট হচ্ছে বলছেন আজমাইশ মানে পরীক্ষা। আজমাইশ হো রহি হ্যায় সবর ও ইস্তিকলাল কি, তাদের ধৈর্যে, ঠিক আছে, পরীক্ষা হচ্ছে এই জায়গায়। জজবায়ে শব্বীর হ্যায়, জজবা মানে স্পিরিট, জজবা মানে স্পৃহা, ঠিক আছে, দৃঢ়তা, মনের মধ্যে যেই দৃঢ়তা থাকে সেটা হচ্ছে জজবা। জজবায়ে শব্বীর হ্যায় আর ইমতিহানে কারবালা, কারবালার এই ইমতিহান তার উপর হচ্ছে, কারবালার এই পরীক্ষা আল্লাহ নিচ্ছেন, আর এটাকে সেইভাবেই যেভাবে আল্লাহ পরীক্ষা নিচ্ছেন সেভাবেই দৃঢ়তার সাথে ইমাম হোসেন ফেস করছেন, পরীক্ষা দিচ্ছেন। বলছেন যে গैरते दी हम सफर शौके शहादत रहनुमा, ঠিক আছে, গैरতে দি মানে নিজের ধর্মের যেই অনার, যেই মর্যাদা, ঠিক আছে, আমি যে একটা মুসলমান, এই মুসলমানের কি করা উচিত, ঠিক আছে, অন্যায়ের সামনে মাথা নোয়ানো উচিত না, এই স্পিরিট নিয়ে, এইটা মনের প্রাণে বিশ্বাস করে তিনি, এটা হচ্ছে তার পথের সাথী, এই স্পিরিট হচ্ছে তার পথের সাথী। শৌকে শাহাদাত রাহনুমা, এবং তাকে রাস্তা দেখাচ্ছে কে, শৌকে শাহাদাত, শখ মানে ইচ্ছা, আকাঙ্ক্ষা, টেস্ট, হ্যাঁ, ডিজায়ার, কোনো জিনিস অনেক চাওয়া, কি কি চাচ্ছেন, শাহাদাত চাচ্ছেন যে আমার যাতে শাহাদাত হোক, আমি যাতে শহীদ হতে পারি। আর এই যে আকাঙ্ক্ষা, শহীদ হওয়ার যে আকাঙ্ক্ষা, এটাই তাকে রাস্তা দেখায় নিয়ে যাচ্ছেন। রাহনুমা মানে যে রাস্তা দেখায়, ঠিক আছে। গैरते दी हम सफर शौके शहादत रहनुमा यूं चले हैं करबला को राह रवाने करबला। রাহ রওয়ান মানে যে কোনো রাস্তা দিয়ে যায় সে হচ্ছে রাহ রওয়ান। তো কারবালায় যারা যাচ্ছেন তাদেরকে এই সব জিনিসই গাইড করে করে নিয়ে যাচ্ছে, শাহাদাতের শখ এবং গैरते दी, ঠিক আছে। তারপর বলছেন এখানে खून आले मुस्तफा का तूने देखा किस तरह, खून आले, এটা অনেক ইজি একটা লাইন কিন্তু অনেক গভীর। কবি কারবালার আসমান জমিনকে বলছেন যে যে মানে নবী হচ্ছেন যাদের ব্যাপারে এত কিছু বলে গেলেন যে তাদের ভালোবাসা হচ্ছে ইমানের অঙ্গ, হ্যাঁ, তাদের রক্ত তোমরা কেমনে ছড়াইলা আর কেমনে দেখলা, এটা তোমরা সহ্য করতে পারছো। তাদেরকে বলছে এ জমিনে কারবালা, এ আসমানে কারবালা, হে কারবালার জমিন আর আসমান, তোমরা আলে মুস্তাফা মানে নবীর বংশের রক্ত কিভাবে দেখলা। आपे खंजर से बुझाई सब ने अपनी अपनी प्यास, आप মানে পানি, আর খঞ্জার মানে হচ্ছে ছুরি বা তলোয়ার। বলছেন যে তোমরা জানো যে ওনাদেরকে 3 দিন পর্যন্ত পিপাসার্ত রাখা হয়েছিল, পানি দেওয়া হয়নি, ঠিক আছে, কারবালার মধ্যে।
তো এই যে পিপাসা, এই পিপাসাটা কিভাবে তারা নিবারণ করলেন বা কিভাবে মিটালেন? আবে খঞ্জর সে বুঝাই সবনে আপনি আপনি প্যাস। তলবারের যে পানি, সেই পানি দ্বারা সবাই নিজের তৃষ্ণাটা মেটালেন। কুছ আজব ইনসান থে তশনা দাহানে কারবালা। কারবালার যারা তশনা দাহান মানে যাদের মুখে পিপাসা আর কি, যার পিপাসাটা তাদেরকে তশনা দাহান বলে। বললেন যে কারবালার যে পিপাসার্তরা ছিলেন তারা আজব ধরনের চমৎকার কিছু মানুষ ছিলেন, তাদের সাথে নর্মাল মানুষের তুলনা হয় না। 3 দিন পর্যন্ত পিপাসার্ত থাকার পরেও কোনো কমপ্লেন করেন নাই, আল্লাহর রাজার মধ্যে রাজি ছিলেন, আর শেষ পর্যন্ত আল্লাহর রাস্তায় নিজেকে প্রোগ্রাম করে দিয়েছেন। বলছেন আবরু কিউ কর রহেগি হাসমে তেরি ফুরাত। কবি অনেক ক্ষোভ নিয়ে বা অন্তরের অনেক দুঃখ নিয়ে বলছেন। আচ্ছা, তোমরা জানো কারবালার ঘটনা একটা নদীর পাড়ে হয়েছিল। নদীর নাম কি? ফুরাত নদী। তো কবি বলছেন আবরু কিউ কর রহেগি কব হাসর মে তেরি ফুরাত। এই ফুরাত নদী, হাসরের দিন তুমি নিজের মুখ কেমনে দেখাবা? তোমার সম্মানের কি কিছু বাকি থাকবে? কেন বলছেন এটা? ইয়াদ রাখ ইয়াসে গায়ে হ্যাঁ মেহমানে কারবালা। তোমার থেকে কিছু গজ দূরেই 10 দিন ধরে তোমার মধ্যে যে মেহমানরা আসছিল কারবালার নবী বংশের, তারা আসছিল। তারা মনে রেখো তুমি এই কথাটা, যে তারা তোমার এখানে পিপাসার্থ আসছিল, আর পিপাসার্থই আল্লাহর কাছে ফিরে গেছে। তুমি তাদেরকে পানি খাওয়াইতে পারো না। তুমি কিয়ামতের দিন বা হাসরের দিন কিভাবে আল্লাহর কাছে হাজির হবে, আর আল্লাহ নবীর সামনে কিভাবে তুমি চেহারা দেখাবে, এটা বলছে। এই ছিল আমাদের ফার্স্ট মানকাবাত বা সালাম বলতে পারি। আচ্ছা, তারপর সেকেন্ডটা আমরা বলতে পারি যে वो देखो নূরে আইনে সৈয়দে আবরার बैठे। তো যেভাবে এক্সপ্লেন করছি, নেক্সট টাইম পড়লে কিছু কিছু তো মনে থাকবে, রাইট? ছেড়ে দেয় আমরা শিখের দাস্তানে কারবালা। আচ্ছা, সেকেন্ড হচ্ছে वो देखो নূরে আইনে সৈয়দে আবরার बैठे। সৈয়দে আবরার বলা হচ্ছে এখানে, যতদূর আমি বুঝি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। নূরে আইন মানে হচ্ছে চোখের আলো, ঠিক আছে? তো চোখের আলো আমরা এখানে লিটারাল সেন্সে নিব না। চোখের আলো মানে ইংলিশে একটা টার্ম আছে অ্যাপেল অফ আইস, মানে হচ্ছে যে একটা মানুষের সবচেয়ে প্রিয় তাকে বলা হয়, লাইক তুমি যদি তোমার বাবার সবচেয়ে প্রিয় হও, আমি বলবো ইউ আর ইউর ফাদার্স অ্যাপেল অফ আইস, ঠিক আছে? মানে তুমি তার চোখের তারা, যেটাকে বলা হয় সবচেয়ে প্রিয় বস্তু, সবচেয়ে প্রিয় মানুষ। তো বলছেন যে ও দেখো নূরে আইনে সৈয়দ আবরার। তো উর্দুতে এই কথাটাকে বলা হয় নূরে আইন, মানে সবচেয়ে প্রিয় মানুষ, সবচেয়ে প্রিয় মানুষ। তো ও দেখো, এখন এটা অনেক ইন্টারেস্টিং। কবি এইভাবে এই কবিতাটা লিখলেন বা এইভাবে এই সালামটা লিখলেন যে যেন উনি নিজে কারবালার কাহিনী নিজের চোখের সামনে হতে দেখছেন, ঠিক আছে? উনি কি বলছেন দেখো তো, वो देखो অর্থ কি? ওই দেখো, ওই তাকাও, ঠিক আছে? তার মানে উনি নিজে দেখছেন, তাই উনি বলছেন वो देखो নূরে আইনে সৈয়দে আবরার बैठे हैं। সৈয়দে আবরার বলা হচ্ছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর নূরে আইন মানে কি? চোখের তারা। তো নবীজির চোখের তারা বসে আছেন, দেখো, ঠিক আছে? ওই তাকাও। সালামি रन में जाने के लिए तैयार बैठे हैं। तैयार মানে কি? তৈয়ার মানে তৈরি, একদম রেডি, ঠিক আছে? আর সালামি মানে কি? সালামি মানে স্যালিউট করা, যে মানে এই দৃশ্যের উপরে আমার জান কুরবান, এরকম আর কি। সালামি তাকে দেখে বলছেন যে মানে হাজার স্যালিউট আপনাকে। রান মে জানে কে লিয়ে তৈয়ার बैठे, যুদ্ধে যাওয়ার জন্য একদম প্রস্তুত ভাবে বসে আছেন। কে? ইমাম হুসেন নূরে আইনে সৈয়দ আবরার, নবীজির চোখের তারা। তারপর বলছেন, এই যে আমি বলেছিলাম যে ও দেখো নূরে আইনে সৈয়দ আবরার, এটা হচ্ছে মির্জা দাবিরের কবিতার সাথে মিলে। মির্জা দাবির কি বলেছিলেন যে कि शेर की आमद है कि रंग कांप रहा है,
रुस्तम का बदन ज़ेर कफन काँप रहा है, हर कसर सलातीन ज़मन काँप रहा है, सब एक तरफ चरख कुहन काँप रहा है, शमशीर बकफ देख के हैदर के पिसर को जिब्रील लरसते हैं समेटे दिल पर को। तो এখানে উনি এই যে হযরত আব্বাসের, ওটা কিন্তু হযরত আব্বাসকে নিয়ে লেখা ছিল। তো এই এখানে হযরত আব্বাসের যে জালাল, যে সাহস, যে বীরত্ব, ঠিক আছে, সেটাকে ফুটিয়ে তুলছেন কিভাবে? বলছেন ইলাহি খের। ইলাহি খের মানে কি? হে আল্লাহ, সব যাতে ঠিকঠাক থাকে, ঠিক আছে। ইলাহি খের মানে কি? হে আল্লাহ, সব যাতে ঠিকঠাক থাকে, মানে আল্লাহ আমাকে বাঁচাও, এরকম একটা কথা। ইলাহি খের কেন? গুসে মে আলমবরদার बैठे हैं। আলমবরদার মানে হচ্ছে ফ্ল্যাগ বিয়ারার। প্রত্যেক যুদ্ধের মধ্যে একজন ফ্ল্যাগ বিয়ারার থাকে, যার কাছে ওই যুদ্ধের দলের পতাকাটা থাকে। তো হযরত আব্বাস ছিলেন ইমাম হুসাইনের যে সৈন্য, তার আলমবরদার। সেই সৈন্যের পতাকা থাকতো হযরত আব্বাসের হাতে। যাদের কাছে পতাকা থাকে তাদেরকে কি বলা হয়? আলমদার অথবা আলমবরদার। কি বলা হয়? আলমদার অথবা আলমবরদার। তো হযরত আব্বাসকে বলা হয় আব্বাস আলমদার, ঠিক আছে। তার কাছে ইমাম হুসাইনের সৈন্যের পতাকা থাকতো। তো বলছেন কি কবি? ইলাহি খের, হে আল্লাহ, সব যাতে ঠিকঠাক থাকে। কেন? গুসে মে আলমবরদার बैठे हैं। যে ইমাম হুসাইনের সৈন্যের যিনি পতাকাবাহী, তিনি নিজের সব রাগ নিয়ে বসে আছেন, ঠিক আছে, রাগান্বিত হয়ে বসে আছেন। আর তার এই রাগ, তার এই বীরত্ব দেখে মনে হচ্ছে শবাহাত কহ রহি হ্যায় हैदरे करार बैठे हैं, ঠিক আছে। তার এই রাগ আর তার এই অবয়ব দেখে মনে হচ্ছে যেন খোদ আল্লাহর যে সিংহ, ঠিক আছে, কে? হযরত আলী। তিনি যেহেতু হযরত আলীর ছেলে, তাকে দেখে মনে হচ্ছে যেন খোদ হযরত আলী এখানে বসে আছেন। তার জালাল, তার সাহসিকতা এবং তার রাগ দেখে এটা মনে হচ্ছে। আর हैदरे करार, हैदর যেই শব্দটা, এইটার অর্থ হচ্ছে সিংহ, ঠিক আছে। हैदর মানে কি? সিংহ। এই নামটা হযরত আলীকে দিয়েছিলেন হযরত আলীর মা, ঠিক আছে। উনি যখন যুদ্ধে যেতেন, যুদ্ধে যাওয়ার আগে, যুদ্ধের মধ্যে আরবে একটা নিয়ম ছিল, মানে তলবারের ফাইটের আগে কথা দিয়ে আগে ফাইট হতো, ঠিক আছে। নিজের হাসাব নাসাব, নিজে কোথা থেকে আসছে, নিজের বীরত্ব আগে কবিতার মাধ্যমে বা কথায় প্রকাশ করতে হতো, পরে হচ্ছে কি যুদ্ধ হতো। তো হযরত আলী ছিলেন অনেক ফাসিহুল লিসান বলে, মানে খুবই কি বলে এটাকে, স্পষ্টভাষী ছিলেন এবং খুব সুন্দর কবিতাও বলতে পারতেন। উনি নিজেকে নিয়ে বলেছেন যে আনাল্লাযী সাম্মাতনি উম্মি হায়দারা। উনি এই যুদ্ধের ময়দানে যে এদেরকে বলতেন, শত্রুদেরকে বলতেন যে আমি হচ্ছে সেই ব্যক্তি যাকে নিজের মা নাম দিয়েছে হায়দার। কি নাম দিয়েছে? হায়দার। হায়দার মানে এমন, হায়দারে কাররার মানে এমন সিংহ যে হচ্ছে গিয়ে কোনো যদি বিপদের আওয়াজ শুনে তখন সেই জায়গা থেকে পালায় না, সেই জায়গায় গিয়ে অ্যাটাক করে। এমন সিংহকে বলা হয় হায়দারে কাররার, ঠিক আছে। তো বলছেন ইলাহি খের গুসে মে আলমবরদার बैठे हैं शबाहत कह रही है हैदरे करार बैठे हैं। তাকে দেখে এমনই মনে হচ্ছে, মানে তার মিলগুলো দেখে এমনই মনে হচ্ছে যেন খোদ হযরত আলী এখানে বসে আছেন। তারপর বলছেন यही अब्बास है जरबुल मिसल जिनकी शुजात है। এই যে তোমরা যাকে দেখছো, ইনি হচ্ছেন সেই আব্বাস, জরবুল মিসল জিনকি শুজাত है। পুরো আরবের মধ্যে যার বীরত্ব, যার সাহসিকতার উদাহরণ দেয়া হয়, ঠিক আছে। যেমন তুমি দেখবে ইতিহাসের মধ্যে বিভিন্ন কাজের জন্য বিভিন্ন মানুষকে এক্সাম্পল হিসেবে সেট করা হয়। যে ধরো যদি বিশ্বাসঘাতকতার কথা বলা হয়, কার কথা বলা হয়? বাংলাদেশে মীর জাফরের কথা বলা হয়। এরকম প্রত্যেকটা কোয়ালিটির জন্য একজন ইতিহাস থেকে বেছে নেওয়া হয় যে আচ্ছা, এই হচ্ছে কি এই কোয়ালিটির সবচেয়ে সুন্দর উদাহরণ। তো সাহসিকতা এবং বীরত্বের সবচেয়ে সুন্দর উদাহরণ কে ছিলেন ওই সময়? হযরত আব্বাস। তো শায়ের বলছেন ইহি আব্বাস, তোমরা যাকে দেখছো ইনি হচ্ছেন সেই আব্বাস, জরবুল মিসল জিনকি শুজাত है, যার সাহসিকতা, যার বীরত্ব হচ্ছে গিয়ে পুরো আরবের মধ্যে একটা উদাহরণ। কি উদাহরণ? তারপর বলছেন লিয়ে, ও আচ্ছা, আমি দুইটা লাইন দুইয়ে করে ফেলছি। ইলাহি খের গুসে মে আলমবরদার बैठे हैं, হে আল্লাহ, সব যাতে ঠিকঠাক থাকে,
রাগান্বিত হয়ে বসে আছেন কে? আলমবারদা। জিরা পেহনে হুয়ে বাঁধে হুয়ে তলবার बैठे हैं। জিরা মানে হচ্ছে বর্ম, ঠিক আছে? জিরা মানে কি? বর্ম, লোহার যে বর্ম দেখে না একটু ছোট ছোট শিকলওয়ালা এরকম পরে ইয়েরা যুদ্ধে যাওয়ার আগে, ওইটা হচ্ছে জিরা। আর বাঁধে হুয়ে তলবার, হযরত আব্বাসকে দেখে বলছেন যে এলাহি খের, উনি যে রাগের মধ্যে বসে আছেন সব যাতে ঠিকঠাক থাকে, কারণ তিনি একদম যুদ্ধে যাওয়ার জন্য প্রস্তুতি নিয়ে বসে আছেন। তারপর বলছেন ইয়েহি আব্বাস হ্যায় জরবুল মিসল জিনকি সুজাত হ্যায়, এই হচ্ছে সেই আব্বাস যার সাহসিকতা, যার বীরত্ব পুরো আরবের মধ্যে উদাহরণ। আর তাকে দেখে কি মনে হচ্ছে? শাবাহাত কহ রহি হ্যায় হায়দারে কারার बैठे, তার এই সাহসিকতা দেখে মনে হচ্ছে, তার এই বীরত্ব দেখে মনে হচ্ছে যেন খোদ হযরত আলী এখানে বসে আছেন। তারপর বলছেন সেই ছেড়ে মধ্যে যে লাইন ছিল যে कुछ अजब इंसान थे तशनादा हाने करबला आब खंजर से बुझाई सब ने अपनी अपनी प्यास, रोकनी एक लाइन बुझाई तशनगी असगर की आबे तेग खंजर से। ঠিক আছে? হযরত আলী আসগর ছিলেন 6 মাসের শিশু, ইমাম হোসেনের সবচেয়ে ছোট ছেলে। উনিও 3 দিন ধরে পিপাসার্ত ছিলেন। তো ওনাকে নিয়ে শেষমেশ 10th মুহররমের দিন ইমাম হোসেন গিয়েছিলেন ইয়াজিদের সৈন্যর কাছে যে আমার সাথে তোমাদের শত্রুতা হতে পারে, একটা মাসুম বাচ্চার সাথে তো কোনো শত্রুতা নেই, তাকে হচ্ছে তোমরা পানি দাও, সে আর সার্ভাইভ করবে না, যদি এখন সে পানি না পায় তাহলে মারা যাবে। তো তখন কি করেছিল ইয়াজিদ বাহিনী, কি বলতে পারবা? ছুঁড়েছিল ইচ্ছে করে আর কি, তাকেও শহীদ করার জন্য। মানে এটা দিয়ে একটা জিনিস বোঝা যায় যে শত্রুতাটা মানে পলিটিক্সের থেকে বা পলিটিক্যাল পাওয়ারের থেকেও আরো গভীর ছিল শত্রুতাটা, মানে একদম পুরো অন্তরের মধ্যে শত্রুতা ছিল। যদি পলিটিক্যাল শত্রুতা হতো তাহলে একটা মানুষের কারো এরকম 6 মাসের বাচ্চাকে শহীদ করার কথা না, ঠিক আছে? আরবের মধ্যে 2টা বংশ ছিল, বানু হাশিম, বানু উমাইয়া। এই 2টা বংশের মধ্যে বানু হাশিম থেকে ছিলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আলী, ইমাম হোসেন, ওনারা ছিলেন বানু হাশিমের, হাশমি বলা হয় ওনাদেরকে। আর ইয়াজিদ ছিল বানু উমাইয়ার, কোথাকার? বানু উমাইয়ার। এই 2টা বংশের মধ্যে সবসময় একটা বিবাদ চলতো, ঠিক আছে? ঠিক আছে। আর বানু উমাইয়ার যেই ইয়েরা ছিল, কিছু কিছু লোক, তারা বানু হাশিমকে সহ্য করতে পারত না, কারণ হাশমিরা ছিল অনেক সম্মানিত তখনকার সময়। যেমন হাবিল কাবিলের মধ্যে হইতো যে কাবিল হচ্ছে গিয়ে হাবিলকে সহ্য করতে পারেনি, এরকম সহ্য করতে পারতো না। তো এই যে কারবালার যে ঘটনাটা, এটা বুঝতে হবে যে এটার রুটস বা এটার মূল যে শত্রুতা সেটা আরো অনেক পুরানো, বানু উমাইয়া এবং বানু হাশিমের মধ্যে। যেমন একটা ফেমাস শের আমার মনে পড়ে যায় যে ইয়ে বাজা তু হি হাদাফ তা সরে মাক্তাল, লেকিন যুদ্ধের ময়দানে তুমি টার্গেট ছিলে, এটা সত্য, আমরা মানি যে তোমাকেই টার্গেট করা হয়েছিল যুদ্ধের ময়দানে, ঠিক আছে? ইয়ে বাজা, এটা কাকে বলছেন? ইমাম হুসাইনকে বলছেন যে তুমি টার্গেট ছিল যুদ্ধের ময়দানে, এটা সত্য। ইয়ে বাজা তু হি হাদাফ থা সরে মাক্তাল, লেকিন কিন্তু দুশ্মনী আসল মে থি আহমদে মুখতার কে সাথ, ঠিক আছে? কিন্তু শত্রুতাটা আসলে কার সাথে ছিল? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে শত্রুতা ছিল, দেখি তোমাকে হামলা করা হলো এভাবে। তো এই যে এখানে দেখো একটা 6 মাসের শিশুকে কিভাবে নির্মমভাবে তারা শহীদ করলো। তিনি যখন পানি চাইতে আসলেন তখন তাকে তীর মেরে শহীদ করা হলো। তো সেটা বলছেন যে বুঝাই তেশনাগি আসগর কি আবে তেগে খঞ্জর সে, হযরত আলী আসগরের যে পিপাসা সেটাকে কিভাবে নিবারণ করলেন ইমাম হোসেন, তাকে এই যে এইভাবে তীর মারা হলো। এই তীর থেকে যে রক্ত আসলো তার, মানে ফাইনালি উনি যে নিজের এই শরীর থেকে তার আত্মা যে বের হয়ে গেল, এইভাবেই তার পিপাসা মিটল আর কি। নিয়ে বাচ্চে কা লাশা দুধ নিয়ে সরকার ব্যাট, এই 6 মাসের শিশু তীরবিদ্ধ যে লাশ, সেই লাশ কোলে নিয়ে ইমাম হোসেন অসহায় হয়ে বসে আছে। তারপর বলছেন বুরি হালত হ্যায় সবকি প্যাস কি শিদ্দত সে খেমে মে, খেমা মানে কি? খেমা মানে হচ্ছে টেন্ট, তাবু, ঠিক আছে? তাবু, তাবু চিনো? তাবু চিনো তোমরা? কি? হ্যাঁ, কাপড় দিয়ে এরকম ঘরের মতো তৈরি করা হয়। এটা আগে
মিনার মধ্যে এরকম তাবু দেওয়া থাকে। তো খেমা মানে হচ্ছে তাবু। তো এই কারবালার মধ্যে এরকম ইমাম হোসেনরা যখন ফুরাতের তীরে অবস্থান করলেন তখন এরকম অনেকগুলো তাবু বানায় ওখানে সবাই ছিলেন। তো বলছেন যে বুড়ি হালত হ্যাঁ সব কি প্যাস কি শিদ্দত সে খেয়ে নেন, পিপাসার যে তীব্রতা, এই তীব্রতার কারণে সবার খুব বাজে অবস্থা এই তাবুগুলোর মধ্যে। এখানে মহিলারা আছেন, মা বোনেরা আছেন, বৃদ্ধরা আছেন, শিশুরা আছেন, সবাই আছেন, সবার খুবই করুণ অবস্থা এই পিপাসার কারণে। বুড়ি হালত হ্যাঁ सबकी प्यास के शिद्दत से खेमे में किए दरिया पे कब्जा लश्करे खूंखार बैठे हैं। কিন্তু পাশেই নদী, কিন্তু কেউ নদী থেকে পানি নিতে পারছেন না, কারণ হাজার হাজার সৈন্য দ্বারা নদী ঘেরাও করা। দরিয়ার মধ্যে কবজা করে মানে দরিয়া দখল করে বসে আছে তারা। লস্করে খুঁখার, খুঁখার মানে যারা রক্ত চুষে, এরকম সৈন্য রক্তচুষি সৈন্য চুষা যে সৈন্য তারা দরিয়ার মধ্যে कब्जा করে বসে আছে। बुरी हालत है सबकी प्यास की शिद्दत से खेमे में किए दरिया पे कब्जा लश्कर खूंखार बैठे हैं। चले जब रन में हजरत याद ने बच्चों की तरपाई। যখন ইমাম হোসেন যুদ্ধের জন্য বের হয়ে যাচ্ছেন তখন ওনার চোখের সামনে বারবার নিজের যে সন্তানরা ছিলেন তাদের চেহারা ভাসছে, যে তাদেরকে আমি একা রেখে কীভাবে চলে যাবো তাদেরকে। কারণ তিনি জানেন যে আমি এই যুদ্ধে গেলে আমার শাহাদাত নিশ্চিত, মানে আমি এই যুদ্ধ থেকে জীবিত আর ফিরবো না। এদেরকে এভাবে ইয়াতিম করে আমি কীভাবে চলে যাবো। তার খুবই কলিজার টুকরা একজন মেয়ে ছিলেন হাজরত সাকিনা, ঠিক আছে। তারপর ছিলেন ইমাম জাইনুল আবেদিন, যিনি অসুস্থ ছিলেন, আরও তার মেয়েরা ছিলেন এখানে। তাদেরকে রেখে তিনি কীভাবে যাবেন, বারবার এই চিন্তা মাথায় আসছিল। চলে জব রান মে হজরত, যখন যুদ্ধের জন্য হজরত ইমাম হোসেন যাচ্ছিলেন, याद ने बच्चों की तरपाई, ঠিক আছে, নিজের সন্তানদের কথা তাকে বিচলিত করতেছিল, কষ্ট দিচ্ছিল। শাহে কৌনো মাকা উঠ উঠ কে 100 বার बैठे हैं। এই যে নিজের সন্তানদের কথা চিন্তা করেই উনি উঠে যেতেন যে যুদ্ধে যাব, আবার বসে পড়তেন যে তাদের কি হবে, আমার পরিবারের কি হবে, আমার বোনের কি হবে, আমার ভাগ্নিদের কি হবে, চিন্তা করতেন আমার মেয়ের কী হবে। একবার রেডি হতেন যুদ্ধে যাওয়ার জন্য, আবার এটা চিন্তা করতেন, রেডি হতেন, আবার উঠতেন বসতেন, উঠতেন বসতেন, এটাই বলছেন যে উনি যেন 100 বার উঠে আবার নিজের মাইন্ড চেঞ্জ করছেন যে না আবার যুদ্ধে যাওয়ার জন্য প্রস্তুতি নেবেন। চলে जब रन में हजरत याद ने बच्चों की तरपाई, शहे कोनो मका उठ उठ के 100 বার बैठे। তারপর বলছেন পিদার কা গম, এটা ইমাম জাইনুল আবেদিনকে বলছে। ইমাম জাইনুল আবেদিন কে ছিলেন বলতে পারবা? ইমাম হুসাইন আলাইহিস সালামের একমাত্র ছেলে, যিনি কারবালা থেকে জীবিত ফিরেছিলেন, ঠিক আছে। আর ইমাম জাইনুল আবেদিন মানে ওনাকে বলা হয় ইমামে মজলুম। কি বলা হয়? ইমামে মজলুম, মানে তার উপরে যেই দুঃখের পাহাড় ভেঙে পড়লো এটা আসলে কল্পনা মানুষ করতে পারবে না। যে নিজের সামনে নিজে একটা পুরুষ হয়েও, ঠিক আছে, তখনকার মানুষদের ভিতরে গায়রাত অনেক কাজ করতো যে আমি থাকতে আমার পরিবারের কাউকে কিছু হইতে দিব না, ঠিক আছে। তো তিনি অসুস্থ ছিলেন, এই যুদ্ধের মধ্যে পার্টিসিপেট করতে পারেন না। তার সামনে তার পরিবারের সব বাবা, ভাই, চাচা, মানে যারা যারা ছিল সবাইকে শহীদ করে দেওয়া হয়েছে। তার মা বোনদের তার চোখের সামনে সম্মানহানি করা হয়েছে, ঠিক আছে। তাদের মাথা থেকে চাদর টেনে নিয়ে যাওয়া হয়েছে, তাদেরকে এইভাবে এই অসুস্থতার সাথে এই মাজলুমির সাথে তাদেরকে হাঁটায় হাঁটায় নিয়ে যাওয়া হয়েছে শামে ইয়াজিদের দরবারে। তো মানে ইমাম হোসেন যাওয়ার আগে বলে গিয়েছিলেন যে হে আলী, ওনার নাম ছিল আলী, আমি এই পর্যন্ত যে পরীক্ষার সম্মুখীন হলাম, আল্লাহর প্রদত্ত যে পরীক্ষার সম্মুখীন হলাম, এটা কিছুই না, তোমাকে এর থেকে আরও বেশি কষ্ট, আরও বেশি পরীক্ষা, আরও বেশি দুঃখ সহ্য করতে হবে আরও সামনে। কারণ এখন তুমি একা, পরিবারের তুমি একা, তোমাকে পুরা জাহানের সাথে ডিল করতে হবে। তো বলছেন পিদার কা গাম, পিদার মানে হচ্ছে বাবা, বাবার কষ্ট,
কারণ বাবা শহীদ হয়ে গেছে। বারাদার কি জুদাই, ওনার দুইজন ভাই যত কাজিন ছিলেন সবাই শহীদ হয়ে গেছেন। দুইজন ভাই না, আরও ভাই ছিলেন, সবাই শহীদ হয়ে গেছেন। বেরাদার কি জুদাই, সবাই ওনার থেকে আলাদা হয়ে গেছে। সদমায়ে গুরবত, এই যে ওনার উপর যে মুসিবত, হ্যাঁ, এই অসহায়ত্ব, এটার যে একটা দুঃখ। জিগার পে হাত রাখকে আবিদে বিমার बैठे, ওনাকে বলা হয় আবিদে বিমার, কারণ উনি বিমার ছিলেন। ওনার নাম হচ্ছে জাইনুল আবিদিন, ওনাকে বলা হয় আবিদে বিমার। এই সব দুঃখের পাহাড় বহন করে, মাথায় বহন করে এই যে মনে হাত রেখে বসেছিলেন ইমাম জাইনুল আবিদিন। সেটাও শায়ের দেখতে বলতেছে যে তুমি কল্পনা করো এইভাবে সৈয়দে সাজ্জাদ ইমাম জাইনুল আবিদিন এভাবে বসে আছে ট্রেনের মধ্যে, এই পাহাড় সমতুল্য দুঃখ কষ্ট নিয়ে। তারপর বেদার বখশ সাহেব যিনি এটা লিখছেন, শেষ লাইনে কি বলতেছেন, গুনাহগারোं में हूँ बेदार लेकिन ये भरोसा है। তিনি বলছেন যে হ্যাঁ, আমি অবশ্যই গুনাহগারদের অন্তর্ভুক্ত, আমার মতো গুনাহগার আর কেউ নাই, আমি গুনাহগার একজন মানুষ, কিন্তু আমার একটা ভরসা আছে। কি? শাফাত কো হামারে हैदरे करार बैठे, হযরত আলী আমাদের শাফাত করার জন্য বসে আছেন। কারণ কি? আমরা ওনাকে ভালোবাসি, ওনার সন্তানদেরকে ভালোবাসি, ভুলে যাইনি, ঠিক আছে? আমরা যদি ওয়াফাদারি করব তাহলে ওনারা আমাদেরকে মনে রাখবেন, আমরা যদি ওনাদেরকে মনে রাখবো তাহলে ওনারা আমাদেরকে অবশ্যই মনে রাখবেন। এই জন্য শায়ের কি বলছেন যে আমি যদিও গুনাহগার, কিন্তু আমার মনের মধ্যে একটা আশা ভরসা আছে। কি? যে কিয়ামতের দিন নিশ্চয়ই যখন দূর থেকে হযরত আলী আমার চেহারা দেখবেন, তখন বলবেন যে হ্যাঁ, এটা আমার বংশের ওয়াফাদার, ঠিক আছে, আমার সাথে ওয়াফাদারি করেন, তখন আমার শাফাত করবেন। এটা হচ্ছে সেকেন্ড মার্সি, ওদেরকুল রেহনে সৈয়দে আবরার। এখন থার্ড, এটা আমরা অনেক বেশি করি, সেটা হচ্ছে ইশক কে ইবতিদা হুসাইন, ইশক কে ইন্তেহা হুসাইন। ইশক কে ইবতিদা হুসাইন, ইশক কে ইন্তেহা হুসাইন। ইশক মানে কি? ভালোবাসা, ঠিক আছে? এখন এইখান থেকে দুইটা মিনিং ডিরাইভ হতে পারে, বলুন না। শায়ের দুইটা কথা বলতে পারেন। একটা হচ্ছে হ্যাঁ, আচ্ছা, টাইম চলে গেল। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা এটা পরবর্তী স্কিমের মধ্যে আমরা আর এটা তোমরা যে আজকে শুনলাম, কালকে এটার মধ্যে ফলো আপ কুইজ হবে। হ্যাঁ